ডেটা ট্রান্সমিশন স্পিড। এই ডেটা ট্রান্সমিশন স্পিডের অন্য নাম হচ্ছে ব্যান্ডউইথ। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে মানে গতিকে কি বলে? ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। একে বিট পার সেকেন্ডে প্রকাশ করা হয়। একে কোথায় প্রকাশ করা হয়? বিট পার সেকেন্ডে। ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এক, ন্যারো ব্যান্ড 45 বিট পার সেকেন্ড থেকে 300 বিট পার সেকেন্ড স্পিডের ডেটা ট্রান্সফার স্পিডকে ন্যারো ব্যান্ড বলে। এটা যদি এক্সাম্পল দেখি, এর এক্সাম্পল হচ্ছে কি? টেলিগ্রাফ লাইন। 2, ভয়েস ব্যান্ড 1200 বিট পার সেকেন্ড থেকে 9600 বিট পার সেকেন্ড এর ডেটা ট্রান্সফার স্পিডকে বা গতিকে ভয়েস ব্যান্ড বলে। যেমন টেলিফোন ছাড়াও এটা কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সফার করে। এই গতিতে কি করে? কম্পিউটার থেকে প্রিন্টারও ডেটা ট্রান্সফার করে এই গতিতে, তাই একে ভয়েস ব্যান্ড বলে। 3 নম্বরে যদি যাই, ব্রডব্যান্ড 1 মেগাবিট পার সেকেন্ড ব্যান্ড বা তার চেয়ে বেশি স্পিড সম্পূর্ণ ব্যান্ডকে ব্রডব্যান্ড বলে। যেমন স্যাটেলাইট, ফাইবার অপটিক। এই স্যাটেলাইট ফাইবার অপটিকে এই ব্রডব্যান্ডে কাজ হয়। এর যে মেগাবিট পার সেকেন্ড এখানে দেওয়া আছে, এটা মানে কি, অথবা এটার আগে কি এটার পরে কি, এটা যদি একবার দেখো, বিট পার সেকেন্ড 1024 বিট পার সেকেন্ড মিলিত হয়ে বা একত্রিত হয়ে হয় 1 কিলো বিট পার সেকেন্ড। আবার 1024 কিলো বিট পার সেকেন্ড একত্রিত হয় 1 মেগাবিট পার সেকেন্ড। আবার 1024 মেগাবিট পার সেকেন্ড একত্রিত হলে হয় কি? গিগাবিট পার সেকেন্ড। আবার একইভাবে 1024 গিগাবিট পার সেকেন্ড একত্রিত হয়ে হয় কি? টেরাবিট পার সেকেন্ড। এরকম চলতে থাকে।